বাড়িতে থাকলে কত কী যে খাওয়া হয়, তার মধ্যে দিনের বেলায় হয়েছিল আজকে গরম গরম মাটনের ঝোল। আর বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল, খুব ঝাল হয়েছিল মাটনটা, মানে খেয়ে একদম পুরো চোখ দিয়ে জল বেরোচ্ছিল, কিন্তু টেস্ট অপূর্ব হয়েছিল। আমি বাড়ি গেলেই আমাদের যে কুক সমস্ত ননভেজ রান্নাগুলো আমার উপর হ্যান্ড ওভার করে দেয় আর বলে যে তুমিই রান্নাটা করো, আমাদের বেশ ভালো লাগে খেতে। এরপর দুপুর দিকে না একটু হালকা হালকা খাবার খেতে ইচ্ছা করছিল, তাই একটু কম পরিমাণে পিৎজা আর বার্গার অর্ডার করেছিলাম। আমাদের এখানে আমুলের একটা পার্লার আছে, সেখান থেকেই বার্গার আর পিৎজাটা অর্ডার দিয়েছিলাম। যদিও আমি বার্গারটা খাইনি, তবে পিৎজাটা দারুণ করেছিল। রিয়া ভেজ খায়, তাই ভেজই অর্ডার করে দিয়েছিলাম সবটা। অর্ডারটা দিয়েছিলাম আমরা একদম দুপুরবেলা, বাট অর্ডারটা আমরা পেয়েছিলাম 5:30-6টা নাগাদ। আমি দেখেছি ওদের আমুল পার্লারে জিনিসগুলো বানাতে অনেক টাইম নেয়, কিন্তু টেস্ট দারুণ করে ওরা, আর একদম ফ্রেশ খাবার দেয়। শিবু আর রিয়া বার্গারটা খেয়েছিল, ওরা বলল টেস্ট কিন্তু দারুণ হয়েছে। আমিও একটা অর্ডার করেছিলাম, কিন্তু ওটা আমি খাইনি, মাকে দিয়ে দিয়েছি, আমি খেতে পারিনি আসলে। আর আমাদের আসানসোলের আশেপাশে যারা থাকো তারা তো বুঝতেই পেরেছো এখানে কীরকম হারে ঠান্ডা পড়েছে। তারপর রাত্রের দিকে দেখলাম আলু পরোটা বানানো হচ্ছে, আমিও গিয়ে একটু হেল্প করে দিলাম আলু পরোটাগুলো বেলে দিতে। যদিও আমি আলু পরোটা খুব ভালো বেলতে জানি না, তবু এতে পিঙ্কিদেরও একটু হেল্প হলো আর আমারও একটু শিক্ষা হলো যে কীভাবে আলু পরোটাগুলো গোল গোল করে বানাতে হয় আর ভিতরে স্টাফটা কীভাবে দিতে হয়। পরোটাগুলোর টেস্ট ভালো হয়েছিল, একটু শক্ত হয়ে গেছিলো যেহেতু আমি প্রথমবার বানিয়েছি তাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, টাটা।